Assalamu alaikum. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online class lecture as a resource person. Please maintain the health rules. I am MST Sabina Yasmin, lecturer, Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about Islamic History and Culture BA Honors 4th year, course code 241607. Name of course, Development of Muslim Architecture and Archaeology. Lecture number 3. Title of the lecture, Mosque of Kufa and Fustat. সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, আজকের সিলেবাসের অন্তর্ভুক্ত দুটি মসজিদ সম্পর্কে আমরা আলোচনা করব। স্ক্রিনে দুটি মসজিদের চিত্র দেখা যাচ্ছে। বর্তমানে এই মসজিদ দুটি বিখ্যাত এবং এই অবস্থায় আসতে বহুদিন বহু শাসকের পৃষ্ঠপোষকতা, উদার পৃষ্ঠপোষকতার কারণে আজ এই রূপ পরিগ্রহ হয়েছে। মসজিদ দুটি হচ্ছে কুফা মসজিদ এবং ফুসতাত মসজিদ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে কুফা মসজিদ এবং ফুসতাত মসজিদ। 4th ইয়ারের এই কোর্সটিতে এই মসজিদ দুটি অন্তর্ভুক্ত এবং এই মসজিদ দুটির সেই প্রথম থেকে যে স্থাপত্যিক পরিবর্তন সহ আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কুফা মসজিদ। এটি ইরাকের কুফা নগরীতে অবস্থিত। এর নির্মাতা ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং এর নির্মাণ কাল ছিল 638 খ্রিস্টাব্দ। আমরা সালটা দেখেই বুঝতে পেরেছি যে খোলাফায়ে রাশিদিনের সময় এই মসজিদটি স্থাপিত হয়েছে। এই মসজিদ নির্মাণের পিছনে কিছু পটভূমি রয়েছে, সেই পটভূমি সম্পর্কে মূলত এখন আমি আলোচনা করব। এই সেই ফুসতাত মসজিদ যেটি বর্তমানে আমরা দেখছি। এই স্থাপত্যিক নিদর্শন বা মুসলিম স্থাপত্যিক যে প্রথম যুগের যে নিদর্শন এই অবস্থায় এসেছে সেই 638 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সাদামাটা অনাড়ম্বর যে মসজিদটি, সেটির আজকের এই রূপ পরিগ্রহ হয়েছে। তো পটভূমিতে বলা যায় এ সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের শাসক হিসেবে তার দায়িত্ব পালন করছিলেন। তার মহাপরিকল্পনার একটি অংশ হিসেবে কুফা নগরী জয়লাভের পরিকল্পনা ছিল। সেই নিমিত্তে তিনি সাদ বিন আবি ওয়াক্কাসকে সেখানে অভিযান প্রেরণ করার নির্দেশ দেন। সাদ বিন আবি ওয়াক্কাস সেখানে অভিযান প্রেরণ করেছিলেন 635 খ্রিস্টাব্দে এবং কাদেসিয়ার যুদ্ধে পারস্য বাহিনীকে পরাজিত করে তিনি এই অঞ্চল দখল করেছিলেন এবং সেখানে সেনা ছাউনি বা আলহিরা তৈরি করেছিলেন, যেখানে সাময়িকভাবে সেনাবাহিনীর যে সৈন্যগণ ছিলেন তারা বসবাস শুরু করেছিলেন। এরপর 637 খ্রিস্টাব্দে রাজধানী ক্টেসিফন এবং মাদাইন যখন দখল করলেন, মাদাইনে তিনি বসবাসের জন্য তিনি মনস্থির করলেন, কিন্তু মাদাইনে প্রচুর মশার উপদ্রবে সেখান থেকে স্থান ত্যাগ করে তারা আনবারে অবস্থানের সিদ্ধান্ত নেন। কিন্তু সেখানেও দেখা যায় যে প্রচুর মাছির অত্যাচার। সেজন্য সাদ বিন আবি ওয়াক্কাস ওই স্থান ত্যাগ করে ইউফ্রেটিস বা ফুরাত নদীর পশ্চিম তীরে এই কুফা নামক স্থানে, যেখানে পানি এবং
বৃক্ষ দ্বারা আচ্ছাদিত একটি অঞ্চল, সেখানে বসবাসের মনস্থির করলেন। সেই মনস্থির থেকে তিনি কুফা নগরীতে একটি মসজিদ তৈরির প্রয়োজনীয়তা তিনি অনুভব করেন। সেই কারণে তিনি সেখানে কুফা মসজিদের মহাপরিকল্পনা করেন এবং সাদামাটা অনাড়ম্বর এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মদিনা মসজিদের মতো করে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। এই ছিল তার পটভূমি। কুফা মসজিদের যে প্রথম যে ভূমি নকশা সাদ বিন আবি ওয়াক্কাস করেছিলেন, এই সে ভূমি নকশা, যেখানে দেখানো হয়েছে 5 সারি বিশিষ্ট জুল্লা, শাহন এবং পরিখা, চারিপাশে দেয়াল নয়। মদিনা মসজিদে যেমন দেয়াল ছিল, এখানে কিন্তু দেয়ালের পরিবর্তে সামরিক বাহিনীর চতুর্পাশে যে পরিখা খনন করার ব্যবস্থা থাকে, সেই অনুকরণ করে এখানে পরিখা খননের ব্যবস্থা করা হয়েছিল। এবার আমরা মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে অবস্থান। এটি কুফার অবস্থিত এবং সাদ বিন আবি ওয়াক্কাস এখানে এই শহরের রাজধানী স্থাপন করেন এবং ফোরাত নদীর পশ্চিম তীরে শহরের সবচেয়ে উঁচু স্থানে, যেখানে খেজুরের দোকানগুলো ছিল, সেগুলো তিনি উঠিয়ে দেন এবং সে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মসজিদের জন্য নির্বাচন করেন। এই স্থানে তিনি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এর আয়তন নির্ধারণের জন্য, অর্থাৎ মসজিদ নির্মাণের যে আয়তন, এটি নির্ধারণের জন্য তিনি একটি অভিনব কৌশল অবলম্বন। সে কৌশলটি হচ্ছে, তার একজন বিশ্বস্ত তীরন্দাজকে তীর নিক্ষেপ করতে বললেন। তার উঁচু স্থানে দাঁড়িয়ে তিনি যখন তীর নিক্ষেপ করলেন, চতুর্পাশে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং 2টি করে তীর নিক্ষেপ করার আদেশ দিলেন এবং 2টি তীর নিক্ষেপের ফলে সমান দূরত্বে অবস্থান করে এবং এই 2টি তীর ক্ষেপণের দূরত্বকে বলা হয় গালওয়া। এবং মদিনা মসজিদের ন্যায় এখানে কোনো প্রকার প্রাচীর ছিল না এবং চারিদিকে যে পরিখা খনন করা হয়েছে, এখানেও স্ক্রিনে যে ভূমি নকশা দেখানো হয়েছে, সেখানেও কিন্তু এই পরিখার চিহ্নগুলো দেখানো হয়েছে। পরিখার মাঝে মাঝে যে রাস্তাগুলো রয়েছে, সংযোগ রাস্তা, সেটিও দেখানো হয়েছে। এবং তীর নিক্ষেপের ফলে যে আয়তনটা হয়, একদিকে 200 হাত, অর্থাৎ এর আয়তন হয় 200 বর্গ হাত। তাহলে এই মসজিদটির অবয়ব দাঁড়ায় একটি বর্গাকৃতির মসজিদ, অর্থাৎ চতুর্দিকে 200 হাত করে ছিল। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ছিল 200 হাত। তাহলে কুফা মসজিদের পরিমাপ হচ্ছে 200 বর্গ হাত। স্ক্রিনে কুফা মসজিদের যে চিত্র, সেটি দেখানো হয়েছে। চতুর্দিকে পরিখা। প্রথমে স্থান নির্বাচন করা হলো, আয়তন নির্বাচন করা হলো এবং 638 খ্রিস্টাব্দে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো এবং সীমানা নির্ধারণের যে ব্যবস্থা, নবকৌশল, সেটিও দেখানো হলো। চতুর্দিকে পরিখা খননের ব্যবস্থা করা হয়েছিল। এটি পরবর্তীতে সম্প্রসারিত এবং এটি বর্গাকৃতির সাদ বিন আবি ওয়াক্কাস কর্তৃক যে মসজিদটি হয়েছিল, তার এটি একটি অবয়ব দেখানো হয়েছে। এই বর্গাকৃতির যে মসজিদ, তার চারপাশে সেনাবাহিনীর সুরক্ষার জন্য যে পরিখা খনন করা হয়, ঠিক এই মসজিদের চারপাশে পরিখা খনন করা হয় এবং সংযোগস্থলে রাস্তা রাখা হয়।
এই চতুর্দিকে পরিখা খনন করা একটি অভিনব কৌশল। ভূখণ্ডের সাথে সংযুক্ত যে রাস্তা ছিল তা ছিল মোট 15টি, যেমন দেখাচ্ছে এখানে 4টি, এই অঞ্চলে 5টি, উত্তর দিকে 5টি, উত্তর দিকে 5টি, দক্ষিণ দিকে 4টি এবং পূর্ব পশ্চিমে 3টি করে রাস্তা রাখা হয়েছিল। ফলে ভূখণ্ডের সাহায্যে সহজে মুসল্লিগণ বা সেনাবাহিনী বা অন্যান্য নাগরিকরা এই মসজিদে প্রবেশ করতে পারতেন। তাহলে দেখা যাচ্ছে কি উত্তর দিকে 5টি, দক্ষিণ দিকে 4টি, পূর্ব দিকে 3টি এবং পশ্চিম দিকে 3টি করে রাস্তা রাখা হয়েছিল। এবার আসি সাদ বিন আবি ওয়াক্কাস নির্মিত যে মসজিদ, তার ছাদ নির্মাণ করা হয়েছিল শুষ্ক ঘাস এবং নলখাগড়া দ্বারা। ছাদ নির্মাণ করেছিল এবং সাদা পাথরের স্তম্ভের উপর ন্যস্ত করা হয়েছিল। খুবই সাদামাটা ভাবে এই মসজিদটি তৈরি করা হয়েছিল। এরপর আসি জুল্লা। মসজিদের মূল অংশ হচ্ছে জুল্লা, যেখানে মুসল্লিগণ দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এটি দক্ষিণ হতে প্রায় 200 হাত লম্বা ছিল এবং ছাদ বিশিষ্ট যে নামাজ ঘর এটি জুল্লা। এই জুল্লার 5টি সারিতে জুল্লা বিভক্ত ছিল এবং জুল্লার যে কাঠে নির্মিত গাবন দ্বারা নির্মাণ করা হয়েছিল। এখানে স্ক্রিনে যে ছবিটি দেওয়া হয়েছে, এই চিত্রতে দেখে বোঝা যায় যে জুল্লার অংশটুকু কাঠ নির্মিত যে ছাদ দেওয়া হয়েছে সেটি শীর্ষবিন্দু থেকে নিচের দিকে ঢালু হয়ে স্তম্ভের উপর রাখা হয়েছিল এই ছাদটি। এভাবে নির্মাণের নতুন একটি কৌশল এখানে দেখানো হয়েছে। বর্তমানে যে কুফা মসজিদ রয়েছে তারই এটি ভূমি নকশা মসজিদে কুফা। এই মসজিদে কুফায় একটি নতুন জিনিস সংযোজন করা হয় যেটি মদিনা মসজিদে ছিল না, সেটা হচ্ছে দারুল ইমারা। মসজিদের কিবলা দিকে দারুল ইমারা প্রতিষ্ঠা করা হয়। এখানে মেহরাব যেহেতু কিবলার দিকে ছিল, এই দারুল ইমারা শাসনকর্তার যে বাসভবন সেটা, কারণ শাসনকর্তা খুব কাছাকাছি থাকতেন এবং সেখান থেকে মসজিদে প্রবেশ করতেন এবং মধ্যবর্তী একটি ছাদযুক্ত রাস্তা ছিল, সেটি দারুল ইমারা। এখানে আরেকটি ঘর ছিল, সেটা হচ্ছে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার। তো সাদ বিন আবি ওয়াক্কাস কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদে বাইতুল মাল প্রতিষ্ঠা করা হয়েছিল বা রাষ্ট্রীয় কোষাগার নির্মাণ করা হয়েছিল, কিন্তু একবার চোর এসে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ চুরি করার ফলে এটি পরবর্তীতে শাসকের বাসভবনের সাথে যুক্ত করা হয় এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয়েছিল। এরপর আমরা আসি সাদ বিন আবি ওয়াক্কাস কর্তৃক প্রতিষ্ঠিত যে মসজিদ ছিল সাদামাটা, অনাড়ম্বর এবং খুবই সাধারণ, সেই মসজিদটি পরবর্তীতে বিভিন্ন শাসকগণ এসে তার সংযোজন, সম্প্রসারণ এবং সংস্কার সাধন করেছিলেন। সেটি সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমে আসি 670 খ্রিস্টাব্দে জিয়াদ ইবনে আবিহি কুফা মসজিদের সম্প্রসারণ করেন। এখানে উমাইয়া খলিফা আল মুয়াবিয়ার নির্দেশে 670 খ্রিস্টাব্দে জিয়াদ ইবনে আবিহি কুফা মসজিদের সম্প্রসারণ করেছিলেন। তিনি খেজুর গাছের পরিবর্তে সাদা পাথরের স্তম্ভ ব্যবহার করেছিলেন। ঐতিহাসিক বালাজুরির মতে তিনি যে পাথর ব্যবহার করেছিলেন তা লাখমিদ রাজপ্রাসাদ থেকে এনেছিলেন বলে ধারণা করা হয়।
এর স্তম্ভ নির্মাণ করা হয়। স্তম্ভগুলো নির্মাণ করা হয়েছিল সে সাদা পাথর টুকরো করে করে সেই স্তম্ভ তৈরি করা হয় এবং অভিনব কায়দায় স্তম্ভগুলো তৈরি করা হয়েছিল। সেটা হচ্ছে স্তম্ভগুলোর মাঝখানে গর্ত করা হয় এবং গর্তের ভিতর সীসা এবং লোহার তৈরি পিন দ্বারা সংযুক্ত করা হয়। এই সংযুক্ত পাথরগুলো একের উপর এক স্থাপন করে এই সীসা এবং লোহার তৈরি পিন দ্বারা সংযুক্ত করে স্তম্ভগুলো নির্মাণ করা হয়েছিল, যা পরবর্তীতে মসজিদ নির্মাণ শেষে জিয়াদ ইবনে আবি তিনি স্থপতিদের বলেছিলেন, হ্যাঁ, আমি ঠিক এইরকমই একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছি, কিন্তু আমি আপনাদের বোঝাতে পারি নাই। তো তার সময় এই পাথর দ্বারা স্তম্ভ নির্মাণ করা হয়, যেটি একটি নতুন কৌশল, এবং ছাদ নির্মাণেও তিনি একটি ভূমিকা পালন করেন। তাবারির মতে তিনি গ্রিক মন্দিরের মতো করে তিনি ছাদ নির্মাণের কৌশল অবলম্বন করেন এবং ক্র্যাসওয়েলের মতে তিনি সিরিয়া থেকে গির্জার ন্যায় গ্যাবল ব্যবহার করে দীর্ঘ লম্বা শীর্ষবিন্দুর উপর থেকে ঢালু করে তিনি ছাদ নির্মাণ করেছিলেন, যেটি কাঠের ঢালু গ্যাবল হিসেবে পরিচিত, এবং সম্প্রসারিত ছাদ আরো উঁচু করা হয় এবং 30 ফুট উঁচুতে সেটি স্থাপন করা হয়েছিল। এবং ছাদের যে কাঠ ব্যবহার করা হয়, এই কাঠে নির্মিত যে ছাদটি ছিল সেটি ছিল ঢেউ খেলানো। এবং মসজিদের আঙ্গনে যে 3 দিকে 2 সারি স্তম্ভের উপর ছাদ নির্মাণ করা হয়েছিল, যা আমরা আগে স্ক্রিনে ছবিটি দেখেছি। এবার আসি রেওয়াক। মসজিদ সম্প্রসারণের সময় তিনি রেওয়াক সংযুক্ত করেন। এছাড়াও তিনি উত্তর প্রান্তে রেওয়াকের প্রতি সারিতে 16টি করে স্তম্ভ ছিল। পূর্ব এবং পশ্চিম দিকের রেওয়াকে তিনি 9টি করে স্তম্ভ সংযুক্ত করেছিলেন, আর মেঝেতে তিনি নুড়ি পাথর দ্বারা আচ্ছাদন করার নির্দেশ দিয়েছিলেন এবং প্রবেশপথের সংখ্যা তিনি বৃদ্ধি করেছিলেন। মোট প্রবেশপথের সংখ্যা 10টি, উত্তর দিকে 4টি, পূর্ব দিকে 3টি, পশ্চিম দিকে 3টি এবং দক্ষিণ দিকে 3টি ছিল। তো এভাবে সম্প্রসারণ করে আমরা যে বর্তমানে মসজিদটি দেখি, সেটি সুদূর স্পেন পর্যন্ত অনুকরণ করা হয়েছিল। স্পেনের পরিব্রাজক যিনি ছিলেন, তিনি কিবলার অপরদিকে 2টি মাস্তুলের ন্যায় যে মিহরাব স্থাপন করেছিলেন, সেটিও অনুকরণ করা হয়েছিল। এরপর আমরা আসি ফুস্তাত মসজিদ। স্ক্রিনে একটি মসজিদের চিত্র দেখা যাচ্ছে। এটি হচ্ছে ফুস্তাত মসজিদ। এটি মিশরের কায়রোতে অবস্থিত। এর নির্মাতা ছিলেন আমর ইবনে আল আশ এবং নির্মাণ কাল ছিল 642 খ্রিস্টাব্দে। অর্থাৎ এটিও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই মসজিদটি নির্মাণ করা। এই মসজিদ নির্মাণের পটভূমি হচ্ছে 640 খ্রিস্টাব্দে হেলিওপোলিসের যুদ্ধে বাইজেন্টাইনরা পরাজিত হলে এটি মুসলমানদের দখলে আসে এবং 641 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আলেকজান্দ্রিয়া দখল করলে সেখানে সেনাবাহিনীর এবং নৌবাহিনীর ঘাঁটি হিসেবে তৈরি করা হয়। এবং 642 খ্রিস্টাব্দে কায়রো নগরীর যে সন্নিকটে আল ফুস্তাত নামক যে স্থান, সেই শহরের পত্তন করা হয় বা উত্থান ঘটে এবং সেখানে মুসলমানদের নামাজের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয় এবং সেখানে সাময়িকভাবে জুমার নামাজ আদায় করা হয় এবং সেখানে একটি মসজিদ নির্মাণের
পরিকল্পনা গ্রহণ করা হয়। এই ফুস্তাত মসজিদ মিশরের কায়রোর যে সন্নিকটে ফুস্তাত শহর সেখানে তৈরি করা হয় বলে এই ফুস্তাত শহরের নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয় ফুস্তাত মসজিদ। ফুস্তাত নগরীর প্রাণকেন্দ্রে এই মসজিদটি অবস্থান এবং ফুস্তাত নগরীতে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এর আয়তন ছিল খুব কম, দৈর্ঘ্য ছিল মাত্র 50 হাত এবং প্রস্থে ছিল 30 হাত। এবং এই মসজিদটি ছিল, আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করেছি মসজিদগুলো সবগুলো ছিল মদিনা মসজিদ, বসরা মসজিদ এবং কুফা মসজিদ, সেটি ছিল বর্গাকৃতির। এই মসজিদটি হচ্ছে আয়তাকৃতির এবং ক্ষুদ্রাকার, অর্থাৎ এর আয়তন দৈর্ঘ্যে হচ্ছে 50 হাত আর প্রস্থে হচ্ছে 30 হাত। এই মসজিদের নির্মাণ উপকরণ হিসেবে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়েছিল মূলত মদিনা মসজিদের মতোই রোদে পোড়ানো যে মাটির ইট এটি ব্যবহার করা হয়েছিল, খেজুর পাতা এবং কাদামাটি, আর মেঝেতে দেওয়া হয়েছিল নুড়ি পাথর। তাহলে এখানে ব্যবহার করা হয়েছিল শুষ্ক ইট, কাদামাটি, খেজুর গাছের কাণ্ড এবং খেজুর পাতা ও নুড়ি পাথর ব্যবহার করা হয়েছিল। নুড়ি পাথর মূলত মসজিদের মেঝেতে ব্যবহার করা হয়েছিল। তাহলে ফুস্তাত মসজিদের নির্মাণ উপকরণ ছিল মোটামুটি মদিনা মসজিদের মতোই, সাদামাটা, অনাড়ম্বর এবং জাঁকজমকহীন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর ফুস্তাতে তৈরি করা হয়েছিল। ফুস্তাত মসজিদের ভূমি নকশাটা এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, এটা পশ্চিম, পূর্ব, অর্থাৎ কাবা ছিল পূর্ব দিকে। এখানে এটা মেহরাবকে নির্দেশ করা হয়েছে। এই মসজিদের যাতায়াতের জন্য যে প্রবেশ পথ ছিল সেটি ছিল 6টি, উত্তর দিকে 2টি, পূর্ব দিকে 2টি, দক্ষিণ দিকে 2টি, অর্থাৎ কেবলা দিকে বাদে বাকি 3 দিকে 2টি করে মোট 6টি প্রবেশ পথ ছিল এবং এই প্রবেশ পথ দ্বারা মুসল্লিরা সহজে মসজিদে প্রবেশ করতে পারতেন। এরপর আসি মেহরাব। এই মসজিদে মেহরাব স্থাপন করা হয়েছিল, কিন্তু কুফা মসজিদে মেহরাব, মিম্বার বা স্থাপন করা হয়েছিল কিনা সঠিকভাবে জানা যায় না। এখানে মেহরাব স্থাপন করা হয়েছিল প্রথমে আয়তাকার, পরবর্তীতে এটি অবতলাকার মেহরাব সংযোজন করা হয়েছিল। পূর্ব দিকে কেবলা নির্দেশক যে সমান্তরাল মেহরাব ছিল, কারণ এখনকার আধুনিক যুগের মতো তখন সহজে দিক নির্ণয় করা সম্ভব হতো না। ফলে মুসল্লিগণের মধ্যে কেবলা দিক নিয়ে একটি মতপার্থক্য দেখা দিয়েছিল। ফলে মুসলিম শাসকগণ কেবলা নির্দেশক হিসেবে এই মেহরাবটি স্থাপন করেছিলেন এবং মেহরাবটি স্থাপন করার ফলে সহজেই নতুন কোনো মুসল্লিও যদি মসজিদে প্রবেশ করেন তাহলে তিনি কেবলা নির্দেশক বা কেবলা দিক তিনি সহজে চিহ্নিত করতে পারেন। মুসল্লিদের এই অসুবিধা দূরীকরণের জন্য মূলত এই মেহরাব স্থাপন করা হয়। এরপর আসি দারুল ইমারা। দারুল ইমারা হচ্ছে শাসনকর্তার যে বাসভবন, মসজিদ সংলগ্ন ভাবে এটি তৈরি করা হয়। দারুল ইমারা এই মসজিদেও কুফা মসজিদের ন্যায় ফুস্তাত মসজিদেও দারুল ইমারা সংযোজন করা হয়েছিল এবং এটি মসজিদের উত্তর পূর্ব কোণে
এই জায়গাটায় অর্থাৎ উত্তর পূর্ব কোণে এখানে মসজিদের মেহরাবের পাশে দারুল ইমারা তৈরি করা হয়েছিল এবং এখানে যিনি শাসক ছিলেন তার বসবাসের ব্যবস্থা করা হয়েছিল। এরপর আসি ফুস্তাত মসজিদের পুনর্নির্মাণ এবং সম্প্রসারণ। ফুস্তাত মসজিদ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সংস্কার করা হয়। এই সংস্কারের সময় তিনি খুতবা পাঠের অসুবিধার জন্য একটি মিম্বর স্থাপন করা হয়েছিল। এখানে ছোট্ট করে বলা দরকার যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতায় ছিলেন তখন আমর বিন আল আস সেখানে একটি মিম্বর স্থাপন করার জন্য অনুমতি চেয়েছিলেন, কারণ বক্তার নামক একজন নুবিয়ান খ্রিস্টান রাজা বক্তার নামক একজন কারিগরের দ্বারা 3 ধাপ বিশিষ্ট একটি মিম্বর উপহার দিয়েছিলেন এবং সেই মারকানা গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদকে উপহার যখন দিলেন, আব্দুল্লাহ ইবনে সাদ সেটি মসজিদের স্থাপনের জন্য তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি প্রার্থনা করেছিলেন, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাদকে অনুমতি দেননি, কারণ তিনি মনে করেছিলেন বা এর গুরুত্ব অনুধাবন করেছিলেন একমাত্র খলিফারই রাজনৈতিক এবং সামরিক অধিকার আছে এবং তিনি একমাত্র মিম্বরে বসার অধিকার রাখেন। এতে মিম্বর স্থাপন করতে দিলে রাজনৈতিক একটি বা রাজতন্ত্রের উদ্ভব ঘটতে পারে, সে কারণে তিনি এই অনুমতি থেকে বিরত থাকেন এবং আব্দুল্লাহ ইবনে সাদকে তিনি মিম্বর স্থাপনের অনুমতি প্রদান করেননি। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় যখন সংস্কার করা হয় এবং তিনি খুতবা পাঠের সুবিধার জন্য একটি মিম্বর স্থাপনের অনুমতি দেন এবং সেখানে মিম্বর স্থাপন করা হয়েছিল এবং মাসলামা বিন মুআল্লাদ কর্তৃক যে পুনর্নির্মাণ সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। তিনি উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম দিকে সম্প্রসারণ করেছিলেন, কারণ তিনি পূর্ব দিকে সম্প্রসারণ করতে পারেননি, সেদিকে দারুল ইমারা এবং মেহরাব থাকার কারণে। মাসালামা সর্বপ্রথম এই ফুস্তাত মসজিদে মিনারের প্রবর্তন করেন। এটি মূলত খ্রিস্টান যে গির্জায় বুরুজ থাকে সে বুরুজের ন্যায় তিনি সাওয়ামে নির্মিত করেন। এই সাওয়ামেকেই মূলত মিনার হিসেবে আখ্যায়িত করা হয়। এটি মূলত চতুষ্কোণাকার মিনার, যেটি পরবর্তীতে মিশর, উত্তর আফ্রিকা এমনকি স্পেনেও এই মিনার স্থাপনের প্রভাব পরিলক্ষিত হয়। 4 কোণায় 4টি সাওয়ামে নির্মাণ করেন, যেটি মিনার হিসেবে পরিচিত। এই মিনার স্থাপনের অনুকরণটা শুধু মিশর বা উত্তর আফ্রিকায় হয়েছিল তা নয়, শুধু স্পেনেও এই মিনার স্থাপনের রেওয়াজটা চলে আসে বা প্রভাব পড়ে। এবার আসি আব্দুল আজিজের সম্প্রসারণ। 696 থেকে 97 খ্রিস্টাব্দ। আব্দুল আজিজ মূলত পশ্চিম দিকে সম্প্রসারণ করেন। যেহেতু সম্মুখ অঙ্গন ছিল মসজিদের অভ্যন্তরের অঙ্গনে পরিণত হয়েছিল, সেজন্য তিনি যেহেতু পূর্ব দিকে মেহরাব ছিল তাই তিনি পশ্চিম দিকে তিনি মসজিদটি সম্প্রসারণ করেছিলেন। আল ওয়ালিদের আমলে ইহয়া ইবনে হানজালার তত্ত্বাবধানে 711 থেকে 12 খ্রিস্টাব্দে তিনি
এর সংস্কার সাধন করেছিলেন। এই সংস্কার মূলত তিনি করেছিলেন কারণ সেই সময় ফুসতাতের যে বসবাসকারী মুসল্লি তারা তাকে জানান যে প্রায় 32 বছর সেখানে সংস্কার করা হয়নি, তাই তিনি এটি সংস্কার সাধন করেন এবং এর কলেবর বৃদ্ধি করেছিলেন। তিনি উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে মসজিদটি সম্প্রসারণ করেছিলেন এবং নিচু ছাদকে তিনি উঁচু করে নির্মাণ করেছিলেন। এরপর আসি কুররা ইবনে শারিকের সম্প্রসারণ। কুররা ইবনে শারিক তিনি মসজিদটি আরো কলেবর বৃদ্ধি করেন এবং কুররা বিন ইবনে শারিক তিনি অবতল মেহরাব স্থাপন করেছিলেন এবং উভয় পাশে দুটি স্তম্ভ তিনি স্থাপন করে সেখানে অবতলাকার একটি মেহরাব স্থাপন করেছিলেন এবং যে দুটি স্তম্ভ ছিল সেটি তিনি একদম শীর্ষবিন্দু পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন। তাহলে কুররা ইবনে শারিক যে সম্প্রসারণ করেছিলেন এবং এর স্থাপত্যিক শৈলীকে পরিবর্ধন এবং পরিমার্জন করে আরো সৌন্দর্য বৃদ্ধি করেছিলেন। ইয়াহিয়া ইবনে হানজালের তত্ত্বাবধানে তিনি সর্বপ্রথম উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে তিনি সম্প্রসারণ করেছিলেন। এরপর আমরা আসি তিনি যে পরিবর্তনগুলো করেছিলেন, কিবলা নির্দেশক অবতল যে মেহরাব স্থাপন করেছিলেন, তার সময় যে মসজিদটি সম্প্রসারণের ফলে প্রবেশ পথ সংখ্যাটি তিনি 11টি করেছিলেন, কারণ মসজিদে প্রবেশের জন্য তিনি 11টি প্রবেশ পথ করেছিলেন। উত্তর পূর্ব দিকে 4টি, দক্ষিণ পশ্চিম দিকে 4টি, উত্তর পশ্চিম দিকে 3টি করে তিনি প্রবেশ পথ তৈরি করেছিলেন। 718 খ্রিস্টাব্দে তিনি বায়তুল মাল প্রতিষ্ঠা করেছিলেন। এরপর আমরা আসি আব্বাসীয় যুগের সম্প্রসারণ। আব্বাসীয় যুগের 785 খ্রিস্টাব্দে যে গভর্নর সালেহ ইবনে আলী তিনি এই সম্প্রসারণ কাজ সম্পন্ন করেন। সেখানে যে নতুন যে মসজিদ সম্প্রসারিত এবং বৃহদাকার যে মসজিদটি আমরা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটি মোটামুটি এই সম্প্রসারণের একটি ফল। সেখানে উত্তর পূর্ব দিকে 4টি স্তম্ভ যুক্ত করা হয় এবং বাব আল কোহল নামে একটি প্রবেশ দ্বার এখানে সংযোজন করা হয়। এর ফলে প্রবেশ পথ দিয়ে মুসল্লিগণ প্রবেশ করতে সক্ষম হয়। এরপর খলিফা মামুন সংস্কার সাধন করেন। সেখানে পরিমাপ ছিল মসজিদের, আমরা প্রথমে যখন ফুস্তাত মসজিদের আয়তন দেখলাম তখন দেখলাম দৈর্ঘ্য ছিল 50 হাত আর প্রস্থ ছিল মোট প্রায় 30 হাত। সেটি কলেবর বৃদ্ধি পেয়ে পরিমাপ হয় 190 হাত এবং প্রস্থ হয় 150 হাত এবং এর স্তম্ভ সংখ্যা হয় 378টি আর এখানে 13টি দরজা সংযুক্ত করা হয়। এই বিশাল আকার মসজিদে সহজে মুসল্লিদের যাতায়াত এবং নামাজে অংশগ্রহণের জন্য দরজার সংখ্যা বৃদ্ধি করেছিলেন এবং ইমাম অথবা যে গভর্নর থাকবেন তার প্রবেশের জন্য একটি ক্ষুদ্র পথ ছিল, যে পথ দিয়ে দারুল ইমারা থেকে ইমাম অথবা যিনি গভর্নর বসবাস করতেন তিনি এই ক্ষুদ্র পথ দিয়ে সেখানে প্রবেশ করতেন। তাহলে ফুস্তাত মসজিদের যে আমরা আলোচনা করলাম, এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চোখে ধরা পড়ছে। সেটা হচ্ছে নতুন যে বিষয়, প্রথম হচ্ছে আয়তাকার যে ভূমি পরিকল্পনা, আগে ছিল বর্গাকার। দ্বিতীয় হচ্ছে সর্বপ্রথম এখানে মিনার সংযোজন করা হয়েছিল। তৃতীয়ত হচ্ছে এখানে কোনো চত্বর বা অঙ্গন দেখা যায় না। চতুর্থ হচ্ছে সেপ্টা মেহরাব এখানে সংযোজন করা হয়েছে। পঞ্চম হচ্ছে
642 থেকে 1298 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সুবিস্তৃত মসজিদটির সম্প্রসারণ কার্য সম্পন্ন হয়। এর পরেও মামলুক যুগেও মসজিদের সংস্কার, অলঙ্করণ এবং রূপান্তর অব্যাহত থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ফুস্তাত মসজিদ এবং কুফা মসজিদ যে আমরা আলোচনা করলাম, সেই আলোচনার সহায়তার জন্য আমরা যে সব বইগুলো সহায়তা নিব সেগুলো হচ্ছে AKM ইয়াকুব আলী, মুসলিম স্থাপত্য ও শিল্পকলা, ABM হুসেন, আবর স্থাপত্য, অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান, মুসলিম শিল্পকলা ও স্থাপত্য, এবং প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম, মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ। আরেকটি হচ্ছে ক্র্যাসওয়েলে একেসির হিস্ট্রি অফ মুসলিম আর্ট অ্যান্ড আর্কিটেকচার। এই গ্রন্থটির সহায়তা আমরা নিলে সহজে এই মসজিদগুলো ভূমি নকশা থেকে শুরু করে পটভূমি থেকে শুরু করে এর গুরুত্ব এবং সর্বশেষে যে সংস্কার সাধন হয়েছে সেটি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা পেয়ে যাব এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিতে সক্ষম হব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এই আকর্ষণীয় যে মসজিদটি আমরা দেখছি সেই মসজিদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাবোধ থাকবে এবং আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।